শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের সরাসরি চ্যানেল স্টুডিও থেকে আমাদের এই আড্ডায়। এবং আশা করছি যে যেখানে বসে দেখছেন এই মুহূর্তে আমাকে, তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন এবং সবসময় ক্রিয়েটিভ আছেন। এবং আজকে ক্রিয়েটিভ থাকার কথা এই কারণে বললাম, কারণ আজকে আমাদের সঙ্গে দুজন গেস্ট অফ অনার্স আছেন, তারা দুজনই ভীষণ ক্রিয়েটিভ এবং ভীষণ গুণী মানুষ। এবং প্রথমে অ্যাট মাই রাইটেস্ট যিনি বসে আছেন আজকে, তিনি অল দ্য ওয়ে ভেরি ক্রিয়েটিভ এবং তার বহুমাত্রিক গুণের কথা আমরা অনেকেই জানি। এবং তিনি শিল্প নির্দেশনায় কাজ করেন, সিনেমা বানান, তিনি একজন চিত্রকর, আরও তার পরিচয় রয়েছে। আগে কথা শুরু করি, তারপর জানবো নিশ্চয়ই। আমাদের সঙ্গে রয়েছে লিটন কর এবং সেই সঙ্গে রয়েছে গুণী অভিনেত্রী, পরিচিত মুখ, কথা না বাড়াই বেশি, তার পরিচয় আসলে যথেষ্ট, সুষমা সরকার। এবং দে হ্যাপেন টু বি রিয়েল লাইফ কাপলস এবং তাদের সঙ্গে আজকে আড্ডা দেবো। এবং আড্ডা দেওয়ার বিষয় আসলে অন্য, সেটি হচ্ছে যে একটি চমৎকার 8 দিনের একটি এক্সিবিশন, যারা আসলে পেইন্টিংস পছন্দ করেন বা ছবি পছন্দ করেন এবং কী বলবো, ছবি তাদের অনেক কিউরিওসিটি আছে, তাদের জন্য নিশ্চয়ই একটা বিশেষ সংবাদ এটি। এবং এটি যেখানে হচ্ছে, কী হচ্ছে না, সব কিছু জানবো। তবে শুরুতে নামটি দিয়ে আসলে শুরু করতে চাই। এটির টাইটেল দেওয়া হচ্ছে শি দ্য ইউনিভার্স। বাকিটা লিটন করের কাছ থেকে শুনবো। দাদা, ওয়েলকাম টু দ্য স্টুডিও। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। অ্যান্ড আমার এই এক্সিবিশনটা হচ্ছে বেসিক্যালি আলিয়াস ফার্স্টে। জি, এটা শুরু হবে 18 জুলাই থেকে। 18 জুলাই এটার ওপেনিং হচ্ছে 5:30টায়, অ্যান্ড এটা চলবে হচ্ছে 26 জুলাই পর্যন্ত। 8 দিনের একটা পেইন্টিং এক্সিবিশন। পেইন্টিং আপনি অনেকদিন বাদে আসলে এক্সিবিশনে ঢুকলেন। হ্যাঁ, ফার্স্ট টাইম আপনার এক্সিবিশন? হ্যাঁ, আমার ফার্স্ট টাইম সলো। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি আসলে 94-5 আসলে পেইন্টিং শেষ করেছিলাম। হ্যাঁ, সো অ্যান্ড এরপরে দীর্ঘ সময় আমি আসলে ক্যানভাসে আঁকিনি। সো দীর্ঘ সময় পরে আসলে কোভিড সময়ে আবারও কোভিড আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু আসলে আমার আমিকে ফেরত দিয়ে গেছে। সো আমি আমার আমিকে খুঁজে পেয়েছি। কেন গ্যাপটা দিয়েছিলেন দাদা? এইটা হচ্ছে জীবনের তাপে চাপে, এক শব্দে যদি বলি, থাকে না যে আমরা তো আসলে এমন একটা দেশে জন্মায়, আমাদের লাইফের অনেক ধরনের চাপে থাকতে হয়। সো যে কারণে হয় কি, আমার এখানে, হ্যাঁ, অনেকেই এটা আসলে করে। আমি আসলে খুবই দুটো কাজ একসাথে করতে পারি না, আমি কখনোই পারিনি। হ্যাঁ, সো আমাকে টাকা ইনকামও করতে হবে, আবার আমাকে শিল্পও করতে হবে। এই দুইটাকে আমি আসলে কখনোই মিক্স করে উঠতে পারিনি। মানে কমাস, সরস্বতী আর লক্ষ্মী, দুজনের সাথে প্রেম আমার জীবনে একসাথে হবে। এত মাল্টিটাস্কিং কোথা থেকে আসছে তাহলে? মানে তারা কে আসলে? আমি আই এগ্রি উইথ ইউ যে মাল্টিটাস্কিং করাটা আসলে ঠিক না, বিকজ আমরা কনসেন্ট্রেট করি। না, আমি মাল্টিটাস্কার, ওইটাও অসুবিধা ওইটা না। আমি বলছি একই টাইমে অনেক কিছু করা। সো আমি যখন আসলে যেটা করি, আমি অনেক কিছু করি না লাইফে, বাট অনেক সেক্টর নিয়ে কাজ করছি আমি। মানে আর্টের যতগুলো সেক্টর আছে, আমি সবগুলোতে কাজ করছি। সে আমার আসলে শুরুটা হচ্ছে পেইন্টিং পড়া নিয়ে। এরপর আমি থিয়েটার করেছি চিটাগাংয়ে টিকজক নাট্য দলের সাথে দীর্ঘ সময়। এবং যখন আমি থিয়েটার করেছি, তখন আমি চারুকলা, পড়া আর থিয়েটার, সারা রাত ধরে আমি থিয়েটার নিয়েই কাজ করতে করা গেছে আর কি। হ্যাঁ, সো ওইটা 5 ইয়ার্সের গল্প। অ্যান্ড এরপরে আমি আসলে, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম, সো আমাদের যথারীতি আমাদের নানা সংকটের মধ্যে দিয়ে যেতে হয়। ফলে আমাকে আসলে ফ্যামিলির দায়িত্ব নিতে হয়েছে। আমি এজেন্সি করছি 5 বছর। হ্যাঁ, তারপরে আমি আসছি ঢাকায় সিনেমা করার জন্য। সেটাও আসলে 98-8 সময় বা ওই সময়। তো ঢাকায় এসে সিনেমা করতে এসে দেখলাম যে তখন তো 35 মিলিমিটারের সিনেমার গল্প। হ্যাঁ, সো তখন আমরা একটা বড় দল আসলে, এর মধ্যে একদমই ইনক্লুডিং নূর আলম আতিক, অমিতাভ রেজা, অনেকেই এর মধ্যে আছে। হ্যাঁ, গিয়াসউদ্দিন সেলিম, অনেক বড় একটা দল। তো এই দলের সাথে আমরা সবাই আসলে আড্ডাবাজি করছি, বাংলাদেশের সিনেমাকে আমরা কোথায় দেখতে চাই, কোথায় নিয়ে যেতে চাই, এই এনার্জি, সিরিয়াস আড্ডা এটা আসলে। হ্যাঁ, ওই সময়টা আসলে বাংলাদেশের অডিওভিজুয়ালকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে সবাই। এবং পরবর্তীতে ওই সময় 21শে টিভি আসলো গেল, সব কিছু মিলে আরও অনেক গল্প হলো। কিন্তু যেটা হলো যে আমি দেখতে পেলাম যে 35 মিলিমিটারের সিনেমা করা আমাদের পক্ষে তো আসলে, আমাদের কারো পক্ষেই ওই সময় আসলে সম্ভব ছিল না। কারণ তখন ইভেন ইকুইপমেন্টও অ্যাভেলেবেল ছিল না, ধরেন ক্যামেরা অ্যান্ড আদার্স। হ্যাঁ, সো ফলে আমরা একটা সময়ে আসলে সিদ্ধান্ত নিলাম যে আমরা বিজ্ঞাপন বানাবো। সো ওই সময়ে আসলে টাইমিংটা অদ্ভুতভাবে মিলে গেল
যে তখন টেলিকমিউনিকেশন কোম্পানিগুলি ঢুকলো, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, অ্যান্ড ওই সময়টাই প্রচুর বাংলাদেশে 35 মিলিমিটারের বিজ্ঞাপন শ্যুট হলো এবং সেখানে আমরা স্টোরি বলার চেষ্টা করলাম। মানে দিস ওয়াজ দ্য মোস্ট মানে সিগনিফিকেন্ট এরা অফ আমাদের এক্স্যাক্টলি, ওটা বাংলাদেশের অডিওভিজুয়ালের একটা ঘটনা ভাবা যায়। অ্যান্ড ওই সময় আমরা 35 মিলিমিটারে শ্যুট করার যে আনন্দ, হ্যাঁ সেটাও নিলাম, একই সাথে আমরা আমাদের গল্পগুলো বলার চেষ্টা করলাম। ওই সময়টায় আসলে সবাই তো ডিরেক্টর হইতে আসছি আমরা, সো আমি তখন দেখলাম যে সবাই ডিরেক্টর, সো আমিও ডিরেক্টর হইতেই আসছি। তো আমি বললাম যে অন্য কাজগুলি কে করবে। সো আসলে তো একটা সিনেমা বা একটা প্রোডাকশন করার জন্য অন্য অনেক কাজ থাকে। তো তখন আমি আসলে প্রোডাকশন ডিজাইন শুরু করলাম। দ্যাট উইল বি, ওই সময় আসলে এটা খুবই আমাদের এখানে প্রোডাকশন ডিজাইন শব্দটা এখনো খুব পরিচিত না, সবাই এখানে আর্ট ডিরেক্টর, সেট ডিজাইনার, শিল্প নির্দেশক। হ্যাঁ, আসলে প্রোডাকশন ডিজাইন হচ্ছে সব ডিপার্টমেন্টগুলোর হেড, সে মেকআপ, সেট, আর্ট ডিরেক্টর, প্রপস, হ্যাঁ এই সমস্ত কিছুর হেড অফ দ্য ব্রেন হচ্ছে প্রোডাকশন ডিজাইনার। সো কস্টিউম ইভেন, হ্যাঁ সব কিছুর। সো আমি প্রোডাকশন ডিজাইন শুরু করলাম এবং আমার সাথে ওই সময় যারা অ্যাসিস্ট করতো তারা এখন বাংলাদেশে বেশ বড় বড় আর্ট ডিরেক্টর আছে এবং প্রত্যেকেই জাতীয় পুরস্কার, হ্যান তেন, তাদের নিজস্ব পরিচিতি এগুলো হয়েছে। সো ওইটা একটা ফেজ আমার। অ্যান্ড দেন আমি আবারও ঢাকায় ইন্টেরিয়র শুরু করলাম, অ্যান্ড ইন্টেরিয়র সেক্টরেও কিছু কাজ করলাম। এরপরে আমি আসলে দীর্ঘ সময় ধরে আমি পেন্টিং আসলে ক্যানভাসে রং লাগাইনি, আমি পেন্টিংকেও আরেকভাবে বুঝি আসলে। পেন্টিং আমার মনে হয়েছে আমি আরেকভাবে বুঝছিলাম এখনো, সেটা যে আমার কাছে মনে হয় না সবসময় আসলে পেন্টিং মানে আমি পেন্টিংসে পড়ছি, পেন্টিং করতে আসছি, সো আমাকে ক্যানভাসেই রং লাগাতে হবে। সো আমি জীবনে যা যা করেছি যদি সে সব কিছুই আসলে পেন্টিংসের কারণে, পেন্টিংসের জন্য, পেন্টিংস নিয়ে, বিকজ আমি সব কিছুকে আসলে কারণ ভাবি আসলে পেন্টিংসের অ্যাঙ্গেল থেকে। সো আমি আর্ট আঁকার চেষ্টা করেন প্রধান জায়গা থেকে দেখি। বেসিক্যালি আমি তো পেন্টিং পড়তে আসছিলাম কেন, ধরুন আমি ইকোনমিক্স কেন পড়তে যাইনি, হ্যাঁ আমি সায়েন্সে কেন পড়তে যাইনি, সেটা হচ্ছে আমি আসলে কিছু বলতেও চাই। আমি সোসাইটি নিয়ে, এই দুনিয়া নিয়ে, এই দেশ নিয়ে, এই রাজনীতি নিয়ে আমার কথা আছে। তো সেটা আমি কীভাবে বলতে চাই, আমি একজন রাজনীতিবিদের মতো নিশ্চয়ই বলবো না। সো আমি যেহেতু আর্টে পড়ছি, আর্টের দিকে যে আমার নজর, সেটা আমি পেন্টিংসে বলবো, এটা আমার সিনেমায় ফর্ম চুজ করে, আমার ফর্ম চুজ করে এবং ফলাফল তো এই যে আমরা এক্সিবিশন দেখতে পাচ্ছি। জি এক্স্যাক্টলি, ওটাতে এই এক্সিবিশনটা বেসিক্যালি আমি যে ছবিগুলো এখানে 25টা ছবি থাকবে। আমি ইন্টারেস্টিংলি এটা যে রেশিওটা, এটা হচ্ছে আসলে 16:9, মানে এটা একটা সিনেমার পর্দার গল্প, ওয়াইড স্ক্রিন। সো যেহেতু সিনেমাটা সবগুলো, হ্যাঁ, সো এটা আমার একটা কম্পোজিশন, যেটা আমি ফাইনাল গেম আমার আসলে সিনেমাতেই কথা বলতে চাই। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমি যখন কোভিড সময় শুরু করছিলাম তখন আসলে গল্পটা আরেক রকম ছিল। দাদা শুরুটা কবে থেকে আরেকবার দর্শকদের বলে দেন এক্সিবিশনটা। এবং এক্সিবিশনের শুরু হচ্ছে 18 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত চলবে। এটার মধ্যে শুধুমাত্র আলিয়াস ফাসিসে। সো এটা শুধুমাত্র একটা পেন্টিং এক্সিবিশন না, এখানে 25টা পেন্টিংস আছে। এটা একটা ওমেন সিরিজ, এটার নাম হচ্ছে শি দ্য ইউনিভার্স, অ্যান্ড এটার সাবটাইটেল হচ্ছে দ্য ইনফিনিটি উইদিন হার। সো আমি আসলে নারীকে তো আসলে কেউ বুঝতে পারে না পৃথিবীতে, ইনফিনিটি। হ্যাঁ, আচ্ছা এই ব্যাপারে আমি একটু সুষমাদির কাছে যাই। সুষমাদি, মানে what do you have to say about it before মানে saying about something the exhibition? তার আগে আমি একটু বলতে চাই, মানে গুণী যে গুণের কথা বলা হলো, যে ক্রিয়েটিভ, দুজন ক্রিয়েটিভ মানুষ বসে আছে, আমি আসলে অত ক্রিয়েটিভ না, মানে তার মতো না। মানে আমি মাঝে মাঝে তাকে বলি তো যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, কি বলবা, তোমার ডেজিগনেশন আসলে কি হবে? তুমি ডিরেক্টর, তুমি পেইন্টার, তুমি আর্ট ডিরেক্টর, তুমি কি ইন্টেরিয়র ডিজাইনার, তুমি প্রোডাকশন ডিজাইনার, তুমি ইপি, মানে কি পারে না সে? তো এত কিছু পারলে আসলে জানি না, মেয়ে কি বলে? আমার মেয়ে যখন স্কুলে, যখন ওর এখানে ক্লাস 6 শেষ করার পরে ও আর্ট স্কুলে অ্যাপ্লাই করছিল, তো ও তখন এসে আমাকে জিজ্ঞেস করছে, বাবা তোমার প্রফেশন কি লিখবা আসলে? তো মাঠটা তো আসলে অ্যাক্ট্রেস লিখে ফেলা যায়। সো আমার তো যেমন আমি গতকালকেও আসলে এক্সিবিশনের ক্যাটালগ ডিজাইন করছিলাম, সো প্রেসে দিচ্ছিলাম, আমার খুবই চাপ যাচ্ছে এর মধ্যে। তো আমি আসলে নিজের ডেজিগনেশন আমি কি লিখবো, তো এটা নিয়ে আমার বহু দিন ধরে আসলে আমার এটা নিজে আমি এখনো ডিসাইডেড না। তো এর মধ্যে ধরুন আমাকে অনেকে অনেক ধরনের বুদ্ধি দিত, ফাইনালি আমি বোধহয় একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে পেইন্টার,
ডিজাইনার অ্যান্ড ফিল্ম মেকার, সো এই তিনটা শব্দে আসছে, সো মোটামুটি বোঝা যায় আসলে মানে গুণী মানুষের বিড়ম্বনা কোন জায়গায় থাকে